কালো বউয়ের বাসর রাতের কষ্টের কথা। আচ্ছা, যারা আমাদের সমাজে যারা কালো হয়ে থাকে, স্পেশালি মেয়েরা, মেয়েদেরকে, হ্যাঁ, তো তাদেরকে কিন্তু মানে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ করা হয়, তাই না? মানে তাদের গায়ের কালার কালার, নিয়ে, স্কিন টোন নিয়ে প্রচুর কথা শুনতে হয় তাদের, বা যারা একটু মোটা আছে তাদেরকেও কিন্তু প্রচুর প্রচুর কথা শুনতে হয়। একদম। তো আজকে আমরা সেই রকমই একটা বাস্তব ঘটনা আমরা শুনতে শুনবো। চলেছি। আর এমন একটা বাস্তব ঘটনা যেটা প্রচুর ভাইরাল হচ্ছে রিসেন্টলি। একদম। তো কালো মানুষটা মানে কালো মানুষদের কি কেমন ভাবে অনেকে অন্যভাবে দেখে যে হ্যাঁ। কালো বলে তাকে যে সম্মানের মানে মানুষকে যে মানে সম্মানটুকু কালো দিতে হয়, বলে কি সে মানুষ না, বলতো? একদম। মানে কালোর জন্য মানুষকে সম্মান করে না বা ক্রিটিসাইজ করে যাই যে এত হোক, কালো। হ্যাঁ। একটু মানে পরিষ্কার হলে অনেক তাকে কত সুন্দরভাবে কথা বলে। আমি আমার নিজের চোখে দেখেছি এরকম বিষয়গুলো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায়, তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছো, কি পেয়েছো? আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই শোন, অনেকগুলা মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না। শুধুমাত্র তার চেহারা দেখে না, তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না। আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না, আমি একজন আদর্শবান মেয়ে চাই, চরিত্রবান মেয়ে চাই, আল্লাহওয়ালা মেয়ে চাই। দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক, আমার এমন একটা মা চাই। বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমির বিন আনাস, আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে। শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা, কিন্তু মেয়েটা হাফেজে কোরআন। জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই। মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই। এমন একটা মেয়ে আমার কাছে আছে, 30 পারা কোরআনের হাফেজা। তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। আমির বিন আনাস বললেন, বাইরে শোন, এই যদি হয়ে যায়, আমি দেখতে চাই না মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না। সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, এমন পর্দানশীল হয়, আমার জিন্দগির ইচ্ছা খাহেশ তামান্না হলো দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান হবে যুগ সংস্কারক, যেই সন্তান হবে বড় আলেম, যেই সন্তান হবে আল্লাহওয়ালা। এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি। তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো, বিয়ের প্রস্তাব করো, আমি দেখতে যাব না। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে দেখতে গেলেন না। বিয়ের তারিখ হয়ে গেল, বিয়েও হয়ে গেল। যেই দিন বিয়ে হয়েছে ওই দিন ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আগে 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজ যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি, আল্লাহ তাআলা তুমি আমার জিন্দগির ইচ্ছাকে পূরণ করো। দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা, যে বাচ্চার হাত ধরে দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি সালাত আদায় করে স্ত্রীর কাছাকাছি গেলেন। যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরাইয়া দিলেন, স্ত্রীর
চেহারার দিকে তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চিৎকার শুরু করে দিলেন। স্ত্রীর চেহারার দিকে তাকায়া দেখে তার বন্ধু চেহারার যে গড়নের কথা, আকৃতির কথা বর্ণনা করেছে, তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই। বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা, শ্যামলা, কিন্তু এখন দেখা যায় দুনিয়ার জমিনে মনে হয় স্ত্রীর মতো কালো মানুষ পৃথিবীতে আর নাই। স্ত্রী এত বেশি কালো, ওনার জিন্দেগিতে মনে হয় এমন কোন মেয়ে তিনি দেখেন নাই। এত কালো একটা মেয়ে, চেহারার গঠনও সুন্দর না, আকৃতিও সুন্দর না। চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন, বন্ধু আমার সঙ্গে কি করলো? আমি তো এত কালো চিন্তা করি নাই, এত কালো, এরপরে আকৃতি সুন্দর না, তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না, তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে, আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারবো না। এই কথা চিন্তা করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে, ঘরের বাহিরে গিয়ে দরজায় দাঁড়ায় আছেন আর কান্না করে বলছেন, আল্লাহ তাআলা 3 বছর থেকে আমি খুঁজলাম পেলাম না, আর আজকে আমি বিয়ে করলাম তেমন একটা মেয়ে, আমি চেহারার দিকে তাকাতে পারি না। না না, এই বাড়িতে আমি আর থাকবো না, কারণ ঘরে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না, আমি তো জালেম হয়ে যাব। আমির বিন আনাস বাইরে দাঁড়িয়ে আছেন, এদিকে ওনার স্ত্রী সিজদার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ, একদম। আল্লাহ তাআলা আমি কালো হতে পারি, কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন নাই। ওগো আল্লাহ তাআলা, আমার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়েছে, তুমি আমার স্বামীকে এতটুকু বুঝ দাও, স্বামী যেন ঘরে ফিরে আসে। আল্লাহ তাআলা, আমি একজন কোরআনের হাফেজা, তোমার কোরআনের তো অনেকগুলা মুআজিজা আছে, আমি কালো হতে পারি, আমার স্বামীর ভিতরে এমন দিলটাকে নরম করে দাও, স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায়। মানুষ কি বলবে, দিনের বেলা কি হবে আল্লাহ তাআলা? এই কথাগুলো চিন্তা করে মুনাজাত শেষ করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ঘর থেকে বের হয়। ঘরের আঙ্গিনায় এসে স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনার বিয়ে করা স্ত্রী। আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি হতে পারেন, কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার হক আপনি আদায় করা লাগবে, নচেত আপনি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আমি কালো হতে পারি, যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছেন ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে, কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনো দিন আমার চরিত্রে দাগ লাগতে দেই না। বাহ, দারুণ। আবার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি অনেক কথা চিন্তা করে ঘরের ভিতরে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই, স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন, গোসল করলেন, ফজরের সালাত আদায় করলেন, এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী মনে করেছে স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়েছে, হয়তো কিছু হাঁটাহাঁটি করে ঘরের ভিতরে আবার ফিরে আসবে, কিন্তু আমির বিন আনাস ঘর থেকে বের হয়ে গেলেন। আর চিন্তা করলেন আমি এই এলাকায় থাকবো না, এই দেশে থাকবো না, কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না। এমন কালো আমি তো নিজেকে মানায়া নিতে পারতেছি না।
তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না। স্ত্রীর প্রতি যদি জুলুম হয়ে যায়, জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যেতে পারবো না। এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম, আমি চলে যাই। স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয়, তাকে যেন কটু কথা না বলি, কারণ ঘরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে। কখন জানি তাকে মারি, কখন জানি পিটাই, বলতে পারি না। এই জন্যে চলে গেলেন। একদিন 2 দিন না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে চলে গেলেন। এদিকে স্ত্রী, বিকাল হয়ে যায়, স্বামী ঘরে ফিরে না। সন্ধ্যা হয়ে গেল, স্বামী ঘরে ফিরে না। আমির বিন আনাসের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা, আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে, এই মেলামেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করো আল্লাহ তাআলা। আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না, হালাল খাবো, পর্দা নষ্ট করবো না। আল্লাহ তাআলা দুনিয়ায় কোনোদিন নাফরমানি করবো না, তোমার কোরআনকে ছেড়ে দেব না। তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা, যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত, যেন আল্লাহর ওলি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, এভাবেই চলে গেছে 20 থেকে 25 বছর। সংক্ষেপ করে বুঝালাম, 25 বছর হয়ে গেল। আমির বিন আনাস রহমতুল্লাহি আলাইহি আর গ্রামে আসেন না। 25 বছর পর্যন্ত, 25 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ি থেকে বের হওয়ার হয়েছে 25 বছর, বয়স হয়েছে কত বছর? কথা বলেন। 50 বছর হয়ে গিয়েছে। হঠাৎ করে এলাকার প্রতি মনের টান এসেছে। দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে, এখন এলাকায় চলে যায়। 25 বছর কোন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে না, এখন চলে যায়। ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে, আমার নিজের মতো করে জিন্দেগি কাটাবো। আমার বন্ধুগণ, এই চিন্তা করে আমির বিন আনাস 25 বছর পরে নিজের এলাকায় আসলেন, নিজের মহল্লায় আসলেন, নিজের জেলায় আসলেন। নিজের এলাকায় এসে জুমাবার ছিল, কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ, সেন্ট্রাল মসজিদ, পুরা জেলার সব থেকে বড় মসজিদ। এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জুমার সালাত আদায়ের জন্য। 25 বছর হয়েছে তিনি আর এলাকায় আসেন নাই। এই 25 বছর পর্যন্ত তার বিশ্বাস, স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে। কথা বলে একদম। আমাদের স্ত্রীরা তো 3-4 দিন টেলিফোনে কথা না বলে যেতে পারে, ঠিক না? একদম। স্বামী রাইকেই চলে যায়। আমার বন্ধুগণ, খুব লম্বা হবে না। হযরতে আমির বিন আনাস জুমার নামাজে আসলেন মসজিদে। নামাজে এসে মসজিদে বসছেন। বিশাল বড় মসজিদ, 15-20 হাজার মুসল্লি নামাজ পড়তেছেন। আমির বিন আনাস মসজিদে আইসা দেখেন একটা ছোট্ট, মানে যুবক, জোয়ান, তরুণ একটা ছেলে জুমার নামাজের আগে বয়ান করতেছে, যার চেহারা থেকে যেন জান্নাতের নূর চমকায়। তো আসতে বললেন সুবহানাল্লাহ। হেসে হেসে কথা বলছে। আমির বিন আনাস তাকায় দেখে এত ডিজাইন, এত সুন্দর একটা ছেলে, এত বয়স কম, এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে। আরে আমি কি যে অপরাধ করলাম, যদি বিয়ে কইরা না ভাগতাম, বউ যাই হোক কালো, যদি থাকতাম তো আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনতো। আমি কেন গেলাম? ছেলে বয়ান করতেছে, পস্তাচ্ছে এখন। মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনতেছে, তার চেহারার দিকে তাকায় আছে। হযরত আমির বিন আনাস, আহারে কার ছেলে, এত সুন্দর বয়ান করলো। জুমার আগের বয়ান, জুমার বয়ান শেষ হয়ে গেল, জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেল। আমির বিন আনাস তাকায়া দেখে যুবকের বয়স তো খুব বেশি না, এত সুন্দর করে জুমার খুতবা দিল। এরপরে যখন সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল জুমার নামাজ, হাজার হাজার মানুষ তার পিছনে জমা পড়ল। জুমার নামাজের সালাম ফিরানোর পরে
হাজার হাজার মানুষ লাইন ধরেছে, এই খতিবের সঙ্গে মুসাফা করবে, মুআনাকা করবে, দেখা করবে, দোয়া নিবে। কারো হাতে পানি, কারো ছেলে নিয়ে আসছে। আমির বিন আনাস বলেন, কেন নিয়ে আসছো? এই বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই। উনিকে পাবলিক বলতেছে, বাবা তোমাকে চিনলাম না। এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খতিব, যিনি এখন নামাজ পড়িয়া বসলেন, উনি হলেন আমাদের দেশের সব থেকে বড় আলেম, বাহ, আমাদের সব থেকে বড় হুজুর। আমির বিন আনাস চিন্তা করুন, এত ছোট আর এই সব থেকে বড় হুজুর, দেখি তো কি হয়। নামাজের পরে তিনি বসেছেন। নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে, মুআনাকা করতেছে, হাত ধরে কাঁদতেছে, হাতে চুম্বন করতেছে। আর তিনি আফসোসে তো মরেই যাচ্ছেন, জিন্দগির ভুলের জন্য অনুশোচনা করতেছেন, কেন আমি এই কাজ করলাম? স্ত্রী আর যাই হোক, আমিও তো এমন একটা ছেলে পাইতাম। কথা বলেন না কেন? একদম কেন এই কাজটা করলেন? আফসোস চিন্তা করতেছেন। এমন সময় দেখা যায় ছেলেটা বয়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে। হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস পড়তেছে। জিজ্ঞাসা করে ছাত্ররা, কোন ছাত্রের দাড়ি পাকা, কোন ছাত্রের দাড়ি সাদা, কোন ছাত্রের দাড়ি বেশি, কারো বয়স 50-60, কিন্তু উস্তাদের বয়স 25 থেকে 24। সুবহানাল্লাহ বললেন না? এত কম বয়সী আর ছাত্র হাজার হাজার। জিজ্ঞেস করলেন, আমির বিন আনাস তোমাদের উনি কে? বলে, উনি হচ্ছেন এই জামানার, এই দেশের সব থেকে বড় আলেম। উনার চাইতে বড় কোনো আলেম হতে পারে না। যত বড় বড় আলেম দেখবেন সব উনার ছাত্র। বাপরে, সুবহানাল্লাহ বললেন না? ভিডিওটা কিন্তু আমাদের অসাধারণ লেগেছে। একদম। ভিডিওটার মাধ্যমে কিন্তু একটা মেসেজ আমাদের দিয়েছে, তাই না? দারুণ একটা একটা কিন্তু শিক্ষণীয়, হ্যাঁ। একটা শিক্ষণীয় ভিডিও ছিল যে তুমি আজকে যাকে অবহেলা করে ফেলে দিচ্ছ, তাই না, সে কালোর জন্য, তো তুমি মানে এটা কত বড় যে পাপ করলে সেটা তুমিও বুঝতে পারছো না। পরে ভবিষ্যতে গিয়ে তুমি বুঝতে পারছো, একদম। আফসোস করছো তখন যে আমার বউ যেমনই হোক না কেন, আমি যদি তার সঙ্গে থাকতাম এতদিন, তাহলে আমারও তো এরকম একটা ছেলে হতো, তাই না? একদম, মানে মানুষ এখন কিন্তু রূপে পেছনে মানে পিছনে পাগল, আছে, পাগল কেউ মানে রূপে তার পাগল, গুণে পাগল কেউ হয় না, এখন কেউ সব হয় না। রূপে। রূপে নাই তো টাকাতে। তো একদম। টাকা রূপ তো একদম সবই তো শেষ হবে, তাই না? হ্যাঁ। তো অবশ্যই মানুষের যে ক্যারেক্টারটা, অবশ্যই সেই ক্যারেক্টারটা যদি না ফিল গুণ করো, হচ্ছে চিরস্থায়ী। একদম, তো কোনোদিন ওটা ক্যারেক্টারটা ফেলে দিতে পারবে না। সবকিছু ফেলে দিতে পারবে, কিন্তু ক্যারেক্টারের মধ্যে যে হ্যাঁ, মানুষটা, তার ব্যবহার, তার ব্যবহার, আচার আচরণ, সেইগুলো কিন্তু টাকা বা রূপ দেখে রূপে কিন্তু হয় না। তো একদম। জানি না কেন তোমাদের কেমন লাগলো আজকের কন্টেন্টটি, হ্যাঁ, তোমরা অবশ্যই রিকোয়েস্ট করেছিলে আর আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের রিকোয়েস্ট মতনই ভিডিও আনতে একদম। থাকি। তো যেহেতু অনেকে রিকোয়েস্ট করো, তো হুম। যে চ্যানেলে রিকোয়েস্ট করো সেই চ্যানেলে আপলোড হয় না, অন্য হ্যাঁ। অন্য চ্যানেলে আপলোড হয়ে যায়। তো তোমরা সেক্ষেত্রে প্লিজ আমাদের আদার্স চ্যানেলগুলো চেক আউট করো, তোমাদের একদম। খুব ভালো লাগবে, আর তোমাদের রিকোয়েস্ট মতনই কিন্তু ভিডিও আসে। একদম। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার। টেক কেয়ার।